আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি খুবই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমার ভিডিওর শুরুতে আমি দুইটা শব্দ বলতেছি, একটা হচ্ছে ইন্টেনশনাল আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। ইন্টেনশনাল মানে তো আপনারা জানেন, যেটা আপনারা ইচ্ছাকৃতভাবে করতেছেন সেটা হচ্ছে ইন্টেনশনাল। আর অ্যাক্সিডেন্টাল বলতে তো বোঝেননি, অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যেটা আপনি আশা করতেছেন না কিন্তু হঠাৎ করে হয়ে গেল, কিন্তু এটা আপনার কিংবা অন্য কারো কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো কিছু হইতে পারে, তার জন্য খুবই হচ্ছে ক্ষতি সাধন করলো। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে আপনি আশা করতেছেন না কিন্তু হুট করে হয়ে গেছে এবং এই জন্য হচ্ছে কারো না কারো ক্ষতি হয়েছে। এটা প্রত্যক্ষভাবে হইতে পারে কিংবা পরোক্ষভাবে হইতে পারে। সো আমার হাতে একটা কি দেখতে পাচ্ছেন? কি? হ্যাঁ, গ্যাস লাইটার। গ্যাস লাইটার, এটা হচ্ছে গ্যাস লাইটার। এই গ্যাস লাইটারের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এটা ধরেন হচ্ছে যারা হচ্ছে বিড়ি সিগারেট খান তাদের তো হচ্ছে নিত্যদিনের সঙ্গী। আর আমার মতো যারা হচ্ছে মশার উপদ্রবে থাকতে পারেন না, মাঝে মধ্যে ডেঙ্গু হয়, তাদের জন্য হচ্ছে কয়েল লাগানোর কাজে গ্যাস লাইটারটা খুব কাজে লাগে। আবার অনেক হচ্ছে আমাদের বাসা বাড়িতে আপুরা আছে, তারা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করার সময় গ্যাস লাইটারটা ব্যবহার করে। তো এই গ্যাস লাইটারটা ব্যবহার করার সময় আমাদের যে কিছু সেফটি সিকিউরিটি মেনটেন করা দরকার, এটা হয়তো বা আমরা কখনো চিন্তা করি না যে হচ্ছে এটা তো একটা সামান্য গ্যাস লাইট, এটা দিয়ে কী বা হইতে পারে। তো আমি একটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গতকাল আমি হচ্ছে এই গ্যাস লাইটারটা দিয়েই কয়েল লাগাইছি। কয়েল লাগানোর পরে গ্যাস লাইটারটা হচ্ছে আমার খাবার টেবিলে রেখে গেছি। খাবার টেবিলে রাখার পরে একটু পরে দেখতেছি শো শো একটা শব্দ হচ্ছে। তো আমি ভাবলাম যে বাসায় তো এরকম শব্দ হওয়ার কথা না, কেন এই শব্দ হচ্ছে? তো একটু পরে আইসা দেখি যে গ্যাস লাইটারের মুখে সামান্য একটু আগুনের মতো কিছু দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে গ্যাস লাইটার একটু হচ্ছে সরাই অন্য জায়গায় রাখি, দেখি কি হয়েছে। তো যখনই হাত দিতে গেছি তখন দেখি আগুনটা ধাম করে একটা ধামাকা দিছে আগুনের। তো আমি একটু ভয় পেয়ে গেছি, কি হইলো। পরে আমার সাথে বেসিন ছিল, আমি বেসিন থেকে পানি নিয়ে আগুনটা যাই হোক আল্লাহর রহমতে নিভাইছি। কিন্তু আমার টেবিলে কোনো হচ্ছে কাপড় কিংবা হচ্ছে কাগজ কিংবা আগুন লাগার মতো কিছু ছিল না, তাই হয়তো আল্লাহর রহমতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে যেহেতু আমরা গ্যাস লাইটারটা সবাই কম বেশি ব্যবহার করি এবং নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের ভিতরে পড়ে, তো গ্যাস লাইটারটা যেন আমরা খুবই নিরাপদে ব্যবহার করি। ধরুন হচ্ছে আপনাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকতে পারে, তারা হয়তো বা গ্যাস লাইটারতে খেলতেছে, হুট করে একটা দুর্ঘটনা হইলো। সো আগুন লাগলে তো ধরেন হচ্ছে কারো না কারো ক্ষতি হয়। আর যদি বাচ্চা কাচ্চার হাতে থাকে তাইলে তো ধরেন তারা বুঝতে পারবে না, একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হবে। আবার ধরেন হচ্ছে আপনি বাসা থেকে অন্য জায়গায় গেছেন, গ্যাস লাইটারটা এমন জায়গায় রাখছেন যেখানে আশেপাশে কাগজ কাপড়, তারপর হচ্ছে তেল ডিজেল পেট্রোল অনেক কিছু রেখে গেছেন। দেখা যাচ্ছে গ্যাস লাইটারটা বিস্ফোরণ হইলো, বড় ধরনের একটা অগ্নিকাণ্ড হইলো। তো এটা তো আমরা কেউই চাই না, তাই না? আর যেহেতু আমরা গ্যাস লাইটারটা ব্যবহার করব, আমার সাজেশন থাকবে যে হচ্ছে গ্যাস লাইটারের পরিবর্তে আমরা হচ্ছে দিয়াশালাই ব্যবহার করি, যেহেতু দুইটা প্রায় সেম সেমই কাজ করে। তারপরে যদি ব্যবহার করি তাহলে খুবই গুরুত্ব দিয়ে মানে হচ্ছে এর সিকিউরিটি নিয়ে খুবই আমরা চিন্তা করব। ধরেন হচ্ছে এটা এমন জায়গায় রাখবেন যেখানে কখনোই উত্তাপ হয় না, মানে গরম লাগে না। তো যেহেতু গরমের সময় গরম তো থাকবে, তারপরেও চেষ্টা করতে হবে যেখানে একটু অপেক্ষাকৃত কম গরম মানে ঠান্ডা আছে সেখানেই রাখলেন গ্যাস লাইটারটা। আবার যখন কয়েল লাগান, অতিরিক্ত সময় গ্যাস লাইটারকে জ্বালানো রাখার দরকার নাই, কেননা এটা যখন ওভারহিট হবে তখন বিস্ফোরণ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর হচ্ছে গ্যাস লাইটারটা যেখানে সেখানে রাখা যাবে না। ধরুন অনেকে বালিশের নিচে রাখেন, অনেকে বেডের নিচে রাখেন, অনেকে বা গ্যাসের চুলার সাথেই রাখেন। এরকমভাবে রাখার দরকার নাই। গ্যাস লাইটারটা একটা আলাদা একটা জায়গায় রেখে দেন, যেখানে ধরেন একটু ঠান্ডা থাকলো। আর যদি হঠাৎ করে বাস্ট হয় যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম একটু সেফটি সিকিউরিটি মেনটেন করেন কিংবা হচ্ছে একটু কেয়ারফুল হন নিজেদের প্রতি, নিজের পরিবারের প্রতি, নিজের প্রতিষ্ঠানের প্রতি, তাহলে আমার ভিডিওর সার্থকতা। তো ভিউয়ার্স, আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ।